চাচা ভালো আছেন তো? দেখো মাছ মারার ইটা দেখাও। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আগে আশুগঞ্জ জেলা, এখন ভগবানগোলা। ওখানে চলে গেছেন এখন? ভগবানগোলা ভাঙনের আগে গেছি এখানে। এখানে বাড়ি ছিল আপনার? আগরিগঞ্জে। আর এখন ওই এখানে আপনি থাকেন নাকি? এখানে মাছ ধরার জন্য এখানেই থাকে। মানে আপনার এখন প্রধান জীবিকা মাছ? এই পদ্মা নদীতে মাছ মারেন? তো এই মানে কি বলবো, গ্রামগঞ্জের এটাই আমাদের বৈচিত্র্য, এটাই আমাদের বৈশিষ্ট্য। যারা গ্রামে বাস করে এসব দৃশ্যগুলি দেখতে পাবে। দেখো ওই মানে মাছ মারার জন্য যে টোপ বলে কি না, কেঁচো কেঁচো দিচ্ছেন। এটাতে কি মাছ পড়বে? এটাতে সব রকম, সব রকমই। আর মোটা বড় মাছ ধরবে এটাতে? সব মিডিয়াম সাইজেরগুলো ধরবে হয়তো? সব 4 কিলো 5 কিলো 6 কিলো। এখন হবে। এখন মাছ কেমন হয় এখন? এখন ওই ছোট ঘেরা গেলা হয়। কত বছর থেকে মাছ মারছেন আপনি এখানে? আমি আমার জন্ম হয়ে আমি মাছ ধরি পদ্মায়। অনেকদিন থেকে তো মাছ ধরেন আপনি। আর এখন তো এই পদ্মাতে জল তো সব টাইমে থাকে না? না, সব সময় থাকে না, বন্যার সময়তে থাকে আর কি। তাও আমরা মাছ ধরি, ওই পদ্মায় যাই। ওই মিনি পদ্মায় চলে যান? হ্যাঁ, সব কাট করা আছে আমাদের। মিনি পদ্মা যেটা এদিকে আছে, এদিকে ওই গ্রামটার নাম কি? এইটা মশমারি, ওটা হচ্ছে আপনার নাম ইলিশমারি নাকি একটা আছে? ইলিশমারি ওই পার। ইলিশমারি মানে একবারই ইলিশমারি, কালিদামস, একবারই পদ্মা পার। আচ্ছা, ইলিশমারি এই কারণে বলা হয় এখন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সেই কারণে না? আর ওই মেন পদ্মায় এই দুর্গাপূজার আশপাশে মানে পাওয়া যাবে, দুর্গাপূজার পরে। কিন্তু আমরা যেখানে অবস্থান করছি এটা তো মহিষমারি। আপনি বিগত 50-60 বছর থেকে এই মাছ মারা এই পেশাতেই জড়িত আছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম আশু মন্ডল। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রচনা টিভিতে সময় দেওয়ার জন্য।